ওহ কি স্বাদ! আমি যে এত ভালো রান্না করতে পারি আমি তা কখনোই বুঝতেই পারিনি। এক ধাক্কায় এত মজা বুঝতেই পারিনি যে এত স্বাদ হবে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার জন্য নতুন, আমি কখনো করি নাই, আপনারা করছেন কিনা আমি জানি না। এটার নাম হয়েছে যে লাউ দিয়ে পায়েস। তো যারা লাউ খেতে পছন্দ করেন না আমার মতো, তারা কিন্তু এই পায়েসটা খাওয়ার পর লাউর ফ্যান হয়ে যাবেন, সত্যি বলছি। তো আমাদের লাউয়ের ঝাড়ের মধ্যে বড় একটা লাউ ধরছে, প্রায় 5 কেজি হবে। আমি যখন শহরে ছিলাম তখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখনো একটা শুনছিলাম যে কেউ বলছে যে লাউর রেসিপি, সরি, লাউর পায়েস। তো আমি কই আচ্ছা, আমি কখনো যদি পারি ট্রাই করব। তো শহরে তো লাউর দাম বেশি, তো অবশ্যই হঠাৎ করে আমাদের লাউ ঝাড় মধ্যে দেখতেছি বড় একটা লাউ ধরছে। আম্মুকে বলি, আম্মু লাউর পায়েস করবো। আমাকে কি? আমাকে হ্যাঁ। পরে আমি বেশ অর্ধেক লাউ কুচিয়ে নিছি, আলু কুচানি মেশিন দিয়ে একদম চিকন চিকন করে। তারপরে একটু ভাপ দিয়ে নিছি, এটা অফ ক্যামেরায়। এখন আমি দুধ দিয়ে দিছি, দুধ দিয়েছি চিনি, লবণ। অনেকে আবার মিষ্টি জাতীয় খাবার সাথে লবণ খায় না, আমার সব খাবার সাথেই দিতে হবে, নাহলে স্বাদ পাই না। তো আমি এই ভিডিওটা অন্য কারোর সাথে দেখি নেই, মানে লাউর রেসিপি নিচ থেকে আইডিয়া করে শুরু করলাম। তো দিয়েছি তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ। আর এখানে আমি দুধ ছিল আমাদের 500 গ্রাম চেয়ে একটু বেশি, এর ভিতরে আর একটু পানি অ্যাড করছি, কারণ নইলে হবে না। আর দিয়ে দিতেছি 1 কাপ চিনি। এখানে প্রায় 250 গ্রামের মতো চিনি আমার এই কাপে। সব আইডিয়া করে আর কি, আমাকে যতটুকু যা হয়, মানে এই রান্নাটা যেমন খুশি তেমন হয়েছে। তো বিদেশে একটা রাষ্ট্র নাকি খুব দগ্ধ অবস্থা, সেই আজকে 9 দিন ধরে আগুন জ্বলতেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আমরা জানি যে কেউ অপরাধ করলে আল্লাহ ছেড়ে দেয় না, আল্লাহর বিচার আল্লাহ করবে। তারপর আমরা মানুষ হয়ে তাদের কখনো খারাপ কামনা করতে পারি না, তাই তাদের জন্য পারলে নামাজের মাধ্যমে দোয়া করবেন। তো আবার চলে আসছি রেসিপিতে। তো দেখছেন আমি দিয়ে দিছি লাউর ইয়েগুলা, কুচিগুলা অনেকটা ঘন হয়ে গেছে। আচ্ছা, আমার মতো কারা লাউর পায়েসের ভিতরে কিশমিশ বাদাম খাওয়ার অভ্যাসটা কম? আমি অতটা লাইক করি না। তো আপনাদেরকে বলতেছি, আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ট্রাই করবেন, এই রেসিপিটা ভালো লাগবে। আর মেহমানের জন্য দিলেও, আমার একজন ছাত্রী আছে, আমি আজকে তাকে দিছি, সে 2 চামচ খেয়ে বলে, আপু এটা কী দিয়ে রান্না করছো? ও তাও এটা বলতো না। তো আমি বলতেছি যে গন্ধ আসেনি লাউর। কয় কি লাউ আসবে কোথেকে? আমি কই এটা লাউর পায়েস। কয় কি? আমি বিশ্বাস করি না, এটা হচ্ছে সেমাই। কীভাবে বুঝাই বলেন তো?